শবে বরাতের জন্য হালুয়া তৈরি করতে গিয়ে দেখুন আমার সাথে কি অলৌকিক একটা ঘটনা ঘটে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের পর্বে শেয়ার করব সবচাইতে মজাদার এবং সবচাইতে বেস্ট একটা হালুয়ার রেসিপি, এবং তাও আবার খুবই কম খরচে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই হালুয়ার রেসিপিটা আপনাদের সবারই মন কেড়ে নেবে। যাই হোক, কথা বাড়াবো না, রান্নার মূল পর্বে চলে যাচ্ছে। আমি 1 লিটার দুধ খুব ভালো করে জাল করে ফুটিয়ে নিয়ে এরপরে অল্প জালে রেখে দিয়েছি। এই যে এরকম যখন মোটা মোটা সর পড়বে সে পর্যায়ে এসে খালি নেড়ে দিতে হবে। একটু ঘন করে নিয়েছি আর কি। আর এই তো এভাবে আমি চুলার উপর অল্প জালে রেখে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে দুধটাকে ঘন করে নিচ্ছি। আর এদিকে 1 কাপ পোলাওয়ের চাল আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এরকম একটা ছাঁকনির উপরে রেখে দিয়েছি একটু পানিটা ঝরানোর জন্য। আর এই তো এভাবে পোলাওয়ের চালটা দিয়েই করবেন, তাহলে বেস্ট একটা রেজাল্ট পাবেন। আর এই তো আমি একটু এক সাইডে রেখে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন দুধটাও কিন্তু মোটামুটি ঘন হয়ে গিয়েছে। হঠাৎ আমি মানে রুম থেকে এসে দেখি যে এরকম আমার চামচের উপরে লাইট জ্বলছে। আমি তো দেখে একদম ভয় পেয়ে গিয়েছি, কী ব্যাপার, এরকম একটা ঘটনা কিভাবে ঘটলো। পরে বুঝতে পারলাম হয়তো বা রান্নাঘরের লাইট আর এদিকে দুধের যে একটা ভাব সেটা কি বলবো, মানে চামচের উপরে পড়ে এরকম একটা লাইটের সৃষ্টি হচ্ছে। আমি কিন্তু প্রথমে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম। আর এতে দুধটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এক সাইডে এটা রেখে দিচ্ছি। আর ওই যে পানি ঝরিয়ে রাখা চালটাকে আমি জাস্ট 30 সেকেন্ড মতো ব্লেন্ড করে নিয়েছি। একটু সুজি করে ব্লেন্ড করতে হবে। আর আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে ওই যে ব্লেন্ড করা সুজিগুলো ঢেলে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ফ্লেভারফুল হয় এবং টেস্টি হয়। আমার ফ্যামিলির কেউ ঘিটা পছন্দ করে না, এই কারণে আমি সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। আর এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে লালচে করে ভেজে নিতে হবে। আর এই চালটা যখন ব্লেন্ড করবেন একদম 30 সেকেন্ডের মধ্যে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। আর একটু দানাদার রাখবেন, মানে সুজি হলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর একটু লালচে করে ভাজবেন, সেক্ষেত্রে টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। আর দেখতে পাচ্ছেন আমার সুজিটা একটু কাছ থেকে দেখিয়ে দিই কতটা দানাদার এবং কতটা সুন্দর হয়েছে। এভাবে করার চেষ্টা করবেন, তাহলে একটা বেস্ট রেজাল্ট পাবেন। আর পোলাওর চালটাই ব্যবহার করবেন সুজিগুলো তৈরি করার জন্য। এত মজাদার একটা সুজি তৈরি হবে বা হালুয়া তৈরি হবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত কম খরচে এত মজাদার একটা হালুয়া তৈরি করা যায়। যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু সুজিটাকে মোটামুটি ভেজে নিয়েছি, মানে একটু লালচে কালার চলে এসেছে। আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে আমি লালচে কালার করেই কিন্তু ভেজে নিয়েছি। আর আপনারা অবশ্যই একটু ঘি দিয়েই ভাজার চেষ্টা করবেন, সেক্ষেত্রে খুব বেশি ফ্লেভারফুল হয় এবং বেশি খেতে ভালো লাগে। আমার ফ্যামিলির কেউ সুজিটা পছন্দ করে না, এই কারণে আমি সুজি দিয়ে ভাজতে পারি না আর কি। যাই হোক, আমার এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এক সাইডে নামিয়ে রাখছি। আর ওই যে দুধটা জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, এটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ঠান্ডা দুধের মধ্যে ভেজে রাখা সুজি, মানে সুজিটা তো এখন অনেক গরম, সেই সুজিটা কিন্তু দিয়ে দিচ্ছি। ঠান্ডা দুধের মধ্যে এরকম সুজিটা দিবেন, তাহলে দলা পেকে যাবে না। আর সুজিটা দিয়ে এরপরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে একে একে আমি অন্যান্য উপকরণ দিচ্ছি। 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি, লবণটা অবশ্যই দিবেন, তবে খুব বেশি না, জাস্ট 1 চিমটি পরিমাণ লবণ দিতে হবে। এরপরে আমার আগে থেকে ডিপে ছিল নারকেল কোরানোটা দিয়ে দিচ্ছি। আর যদি থাকে বাসায় তাহলে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আসলে গুঁড়ো দুধটা তো সবসময় আমাদের বাসায় থাকেই, এই কারণে দিয়ে দিবেন যাতে টেস্ট আর একটু ভালো আসে। 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচও দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও বেশি ভালো আসে। এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করবেন। প্রথম অবস্থায় আমি একটু দিয়ে এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি এখনও ধরাইনি, জাস্ট সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে চুলার জালটা ধরিয়ে দেবেন। আর চুলার জালটা দেওয়া মানে অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা সবসময় নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু এটা নিচে লেগে যাবে। জাস্ট 5 মিনিটের মধ্যে আপনার হালুয়াটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। তাই চুলার পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু হালুয়াটা অনবরত নেড়ে চেড়ে তারপরে নামাতে হবে।
আর চুলার জারটা অন করে দিয়েছি। আমার মনে হচ্ছিল মিষ্টি একটু কম হয়েছে, এই জন্য আর একটু চিনি দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি ঘন করে নিব। তবে আপনারা যদি একটু পাতলা টাইপ খেতে চান সেক্ষেত্রে একটু পাতলা পাতলা অবস্থায় নামিয়ে নেবেন, কারণ এটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এটা নামানোর পরে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এই যে যারা একটু পাতলা খেতে চান তারা এই পর্যায়ে নামিয়ে ফেলবেন। আর একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা কিন্তু খুব ছিটবে, হাতে পায়ে লাগলে কিন্তু পুড়ে যাবে। আমি যেহেতু একটু শক্ত টাইপ করব, এর জন্য আর একটু এটাকে নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। তবে রুটি দিয়ে শবে বরাতের হালুয়াটা খেতে বেশি ভালো লাগে। আপনারা যেরকম চান ঘনত্ব সেরকমটা নামাবেন। এই যে আমার হালুয়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি যেহেতু একটু শক্ত টাইপ করব, আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে। যাই হোক, আমার আজকের এই শবে বরাত স্পেশাল হালুয়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর বাসায় একবার হলেও ট্রাই করবেন, তা না হলে কিন্তু মিস করবেন যে এত মজা হয় এই হালুয়াটা। বেস্টের থেকেও বেস্ট একটা হালুয়ার রেসিপি। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে উপর থেকে কিশমিশ ছড়িয়ে সার্ভ করছি। আর কেউ যদি বাসায় তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।